কোটিপতি বাবার একমাত্র মেয়ে, তার খরচ করার কোনো জায়গা নাই। এখন যখন মেয়েটার বিবাহ শুরু হয়ে গেল, বাবা যখন দোকানের মধ্যে যায়, বাবা যখন মার্কেট করতে যায়, তখন বাজারের মধ্যে যে সমস্ত সেরা সেরা জিনিস আছে ওই সেরা সেরা জিনিসগুলো কিনে নিয়ে আসে। বাজারের মধ্যে যেই শাড়িটা সবচেয়ে দামি ওই শাড়িটা বান্দা কিনে নিয়ে আসে। বাজারের মধ্যে যেই স্বর্ণটা সবচেয়ে ভালো, যেই স্বর্ণটা সবচেয়ে দামি ওই স্বর্ণটা পিতা কিনে নিয়ে আসে। এবং কি দুনিয়ার মধ্যে বাজারের মধ্যে যত ধরনের ভালো ভালো জিনিস কেনা যায় ওই সমস্ত জিনিস ওই পিতা কিনে নিয়ে আসে। এখন বিবাহের দিন চলে আসলো, বিবাহ শুরু হয়ে গেল, বরযাত্রী চলে আসছে। এখন কথা বলেন, ওই যে বিবাহ শুরু হয়ে গেল, বরযাত্রী যে আসলো, এটার মধ্যে মেন তো হলো ওই যে জামাই। কথা বলেন, একটু কথা বলেন ভাই, ঘুমাইতেছেন নাকি? একটু কথা বলেন। বিবাহের মধ্যে মেয়ের জামাই তো হবে নাকি? জামাই যদি না আসে তাহলে মেয়ের বিবাহ কোথা থেকে হবে? তাহলে বিবাহের মেন কেন্দ্র হলো, মেন কৃষ্টি হলো, মেন আত্মীয় হলো মেয়ের জামাই। মেয়ের জামাই যদি না আসে তাহলে মেয়ের বিয়ে হবে না। এখন মেয়েকে ঘিরে, মেয়ের জামাইকে ঘিরে এত বড় অনুষ্ঠান করা হলো। মেয়ের জামাই আসছে, বরযাত্রী সহ জামাই আসছে। এখন একটা মাত্র মেয়ে, মেয়ের জামাই, আদরের জামাই, আদরের মেয়ে, আদরের জামাই, সমস্ত কিছু দামি দামি দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দিয়ে বিবাহ বার্ষিকী আয়োজন করা হলো, বিবাহের আয়োজন করা হলো। এখন যখন পাত্রপক্ষ আসছে, ওই যে মেয়ে, ওই মেয়েটার মা, সে এরকম তার স্বামীকে বলতেছে, মেয়েটার পিতাকে বলতেছে যে দুনিয়ার মধ্যে আমাদের খরচ করার আর কোনো জায়গা নাই। মেয়েটা আমাদের আদরের, মেয়েটার জামাই আমাদের আদরের, অতএব মেয়ের জামাই যেহেতু আসবে, আমি আমার নিজ হাতে এই মেয়ের জামাইয়ের জন্য পায়েস রান্না করব। এখন মেয়েটার মা পায়েস রান্না শুরু করে দিল। এক পর্যায়ে যখন বরযাত্রীদেরকে খানা দেওয়া হলো, বিয়ে বাড়ির মধ্যে দেখবেন যখন বিয়ে বাড়িতে খানা দেওয়া হয়, মেহমানদেরকে যখন খানা দেওয়া হয়, অনেক সময় অনেক মেহমানরা খানা খাইতে পারে না। অনেক সময় গোষ্ঠের হাড়গুলো বেশি হয়ে যায়, গোস্তর হাড়গুলো বেশি হয়ে যায়। বেশি হওয়ার পরে খানা খাওয়া যখন শেষ হয়, খানা খাওয়া শেষ হওয়ার পরে ওই খানার যে টুকরিগুলো আছে, অর্থাৎ ময়লা যেগুলি আছে, আবর্জনা যেগুলি আছে, ওই আবর্জনাগুলি, ওই ময়লাগুলি, ওই হাড়গুলো এরকম ভাবে টুকরির মধ্যে, অথবা আমরা যেটাকে বলি ঝুড়ির মধ্যে রাখা হয়। এই জিনিসগুলি আলাদা করে ঝুড়ির মধ্যে রাখা হয়। কারণ হলো এইটা মানুষের খাওয়ার জন্য না, হাড়গুলো মানুষের খাওয়ার জন্য না, হাড়গুলো খাবে পশু পাখি, বিড়াল কুকুর, এইগুলি গোস্তর হাড়গুলি খাবে, গরুর গোস্তর হাড়গুলি খাবে, এবং রোস্টের হাড়গুলি বিড়াল কুকুরগুলি খাবে। এখন ওই যে জামাই আসছে, জামাই তো ওই যে মানুষগুলি হাড়ের মধ্যে হাড় বেশি হয়েছে, অনেক সময় হাড়ের মধ্যে অনেকে গোস্ত সব খাইতে পারে না, অনেক গোস্ত হাড়ের মধ্যে রয়ে যায়। ওই যে গোস্ত সহ হাড়গুলি যখন এরকম ঝুড়ির মধ্যে ফেলা দেয়, জামাই যখন দেখতেছে যে গোস্ত সহ ওই ঝুড়ির মধ্যে হাড়গুলো ফেলায় দিতেছে, জামাই কি করছে? জামাই নিজের আসন থেকে উঠে যাইয়া ওই যে ঝুড়ির মধ্যে যে ময়লাগুলি রাখা হয়েছে, গোস্ত সহ যে হাড়গুলি রাখা হয়েছে, জামাই ওই গোস্তর কাছে, ওই ঝুড়ির কাছে যাইয়া যদি এখন ময়লাওয়ালা যে হাড়ের মধ্যে গোস্তওয়ালা হাড়গুলো ফেলাই দিয়েছে, ওই হাড়গুলো নিজে নিজে খাইতেছে। এই দিক দিয়া ওই যে মেয়েটার মা নিজের হাতে পায়েস রান্না করছে, পায়েস রান্না করে এবার তার স্বামীকে অর্থাৎ মেয়ের মাকে দিতেছে। মেয়ের মাকে দিয়া বলতেছে, মেয়ের বাবাকে দিয়া বলতেছে যে আমি এই পায়েসটা আমার একমাত্র আদরের মেয়ে, একমাত্র আদরের মেয়ের জামাইয়ের জন্য আমি নিজ হাতে রান্না করেছি। এই পায়েসটা আপনি নিজ হাতে আমার মেয়ের জামাইয়ের কাছে উপবেশন করেন। এখন যখন মেয়েটার বাবা আসে, মেয়েটার বাবা এসে দেখে যে জামাই তার বরের জায়গার মধ্যে বর নাই। এখন এদিক ওদিক তাকায়, বরকে পায় না। হঠাৎ করে ওই যে ময়লার ঝুড়িটা আছে, ময়লার ঝুড়ির দিকে তাকায়া দেখে যে ওই ময়লার ঝুড়ির কাছে বৈশা বৈশা জামাই ময়লার ঝুড়ির কাছে বৈশা বৈশা যে মানুষ গোস্তগুলো গাইয়া হাড়গুলো যে ফেলাই দিছে, এই হাড়গুলো চেটে চেটে খাইতেছে। এখন বলেন, একটু ভেবে ভেবে জবাব দেন, তাহলে ওই জামাই কি নিজের সম্মানটা বিয়ে বাড়িতে রাখলো?
নিজের সম্মান রাখলো? তাকে উপলব্ধি করেই তো এই বিয়ের আয়োজন, তার জন্য সেরা সেরা জিনিস পাকানো হয়েছে। তাহলে সে কেন ওই যে কুকুরের খাবার, বিড়ালের খাবার ওই জায়গায় যে খাবে? এক পর্যায়ে মেয়েটার বাবা ডাক দিয়ে বলেন, এই জামাইয়ের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেব না। যেই জামাই ভালো কিছু বোঝে না, যেই জামাইয়ের জন্য, যেই জামাইকে উপলব্ধি করে দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস আয়োজন করা হয়েছে, সেই জামাই দুনিয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জিনিস বাদ দিয়া বরঞ্চ কুকুরের খানা, বিড়ালের খানা এই ঝুড়ির মধ্যে বৈশা বৈশা কুকুরের খানা, বিড়ালের খানাগুলো খাইতেছি। অতএব এই এই জামাইয়ের কাছে আমি আমার মেয়ে বিয়ে দেব না, যে জামাই নিজের ওয়েটটুকু নিজে বজায় রাখতে পারে না। উদাহরণটা দিয়ে কি বুঝাইতে চাইলাম? যে ওই যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস দিয়ে একটা মাত্র মেয়ে, আদরের মেয়েকে উপলব্ধি করে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে মেয়ের বিয়েটা আয়োজন করা হয়েছে। এখন ওই জামাই সে নিজের সর্বশ্রেষ্ঠ জিনিস না বুঝা বরঞ্চ বিড়াল এবং কুকুরের খাবারের জায়গায় যে বসে পড়ল। উদাহরণটা বোঝাইতে চাইলাম ওই রকম যে মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইরকম সর্বশ্রেষ্ঠ জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক করে, আশরাফুল মাখলুক করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। কিন্তু মানুষ, আমি আপনি এই ভালো জিনিস বুঝি না। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা।